বেসিংয়ের পানি বের হওয়ার জন্য যে ডেলিভারি পাইপ থাকে সে পাইপটা জাম হয়ে গেলে কি করবেন, কিভাবে সে পাইপটা পরিষ্কার করবেন তা আজকে আমরা দেখাবো। দর্শক, আমরা সবসময় বলি যে বেসিংয়ের লাইনটা ডেলিভারি লাইন সবসময় 4 ইঞ্চি দিতে হবে। 1.5 ইঞ্চি দিলে কি সমস্যা হয় দেখেন, পাইপটা পুরো জাম হয়ে গেছে, সম্পূর্ণ পানি বাইরে বেরিয়ে চলে আসছে। এই মুহূর্তে বাসার লোকের খুব চিন্তা হচ্ছে টাইলস ভেঙে কি পাইপ বের করতে হয়। তো চলুন দেখি কিভাবে পাইপটা ক্লিয়ার করা যায়। বেসিংয়ে স্ট্যান্ডের ভিতরে ভালো জায়গা আছে, সেক্ষেত্রে বেসিংটা খোলার প্রয়োজন নেই। প্রথমে তো ম্যাজিক পাইপটা খুলে নিতে হবে। খোলার পরে মোটরে যে লতা পাইপ আছে সে পাইপটা বেশ খানিকটা ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পরে পলিথিন অথবা কাগজ দিয়ে পলিথিন দিয়ে এভাবে চারো সাইডে ভালো করে পলিথিন ঢুকিয়ে নিয়ে এরকম করে টেপ জড়ায় নিতে হবে যাতে এটা বেরিয়ে না আসে। এরপরে মোটরটা চালু দিয়ে মোটরটা অন করে 2 থেকে 3 মিনিট ঠেসে ধরে রাখতে হবে যাতে পানির স্পিডে বাইরে না বেরিয়ে আসে। ভালো করে ধরে রাখতে হবে চেপে, যতক্ষণ পর্যন্ত পাইপটা ক্লিয়ার হয়ে পানিটা বেরিয়ে না যায়। এই পাইপটা জাম হওয়ার বড় কারণ ছিল ভাত খেয়ে ভাতের প্লেটটা বেসিংয়ে ধুইছে। দীর্ঘদিন ভাতের প্লেট বেসিংয়ে ধোয়ার কারণে পাইপটা জাম হয়ে গেছে। বাড়ির লোকেদের উদ্দেশ্য বলছি, আপনারা ভুলও এই কাজটা কখনো করবেন না। খাবার খেয়ে বেসিংয়ে প্লেট থালা বাসন ধোবেন না। আরেকটা কথা বলি, বেসিংয়ের লাইনগুলো 4 ইঞ্চি পাইপ দিয়ে টানতে পারলে এরকম জাম হওয়ার সম্ভাবনা কম থাকে। এ জায়গায় 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করছে প্রায় 12 ফুট, তার ভিতরে 7 থেকে 8টা ব্যান্ড ব্যবহার করছে। তো আপনারা ভাবেন তার ভিতরে যদি আবার ভাত খেয়ে প্লেট দেওয়া হয় তাহলে তো পাইপ জাম অবশ্যই হবে। 2 থেকে 3 মিনিট চলার পরে মনে হচ্ছে পাইপটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন মোটরটা অফ করে দেব। মোটর বন্ধ হয়ে গেলে টেপগুলো খুলে নিতে হবে, পলিথিনগুলো বের করে নিতে হবে। পাইপটা বের করে আবার আমাদের মোটরটা অন করে পাইপটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কি ওইটা একটু আবার দেখে নিতে হবে। মোটর পুনরায় চালু দেওয়ার পরে বোঝা গেল যে পাইপ ক্লিয়ার হয়ে গেছে। পাইপ ক্লিয়ার করা হলো। এখন ম্যাজিক পাইপ লাগিয়ে ক্লিয়ার কক ছেড়ে দেখি আসলে কি পাইপটা ক্লিয়ার হয়েছে। এক ফোঁটা পানিও বের হচ্ছে না, অর্থাৎ পাইপটা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা চাইলে পাইপ জাম হয়ে গেলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন, পাইপটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।